নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। আজকে করবো মুগ ডাল মাছের মাথা দিয়ে। এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি, আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মাছের মাথা। তাহলে চলো রেসিপিটা দেখে নিয়ে একবার ভালো করে। সবার প্রথমে এখানে আমি দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা কিন্তু বেশি ভাজা যাবে না, আমি হালকা একটুখানি ভাজবো। বেশি ভাজলে কিন্তু একদমই তোমার পুড়ে পুড়ে যাবে। সেজন্য ভালো করে আমি ভেজে নিচ্ছি মুগ ডালটাকে। যতটা পারবে মুগ ডালটাকে হালকা ভাজবে, কড়া ভাজবে না, হালকা ভাজবে, তাতে মুগ ডালের কিন্তু টেস্ট হয়। আর মুগ ডালের টেস্ট আসে কী বলো তো, মুগ ডালটা ভেজে সবসময় মুগ ডালটা ধুয়ে নেবে। আগে মুগ ডালটা ধুয়ে তারপরে ভাজবে না, মুগ ডালটাকে ভেজে তারপরে মুগ ডালটাকে ধুয়ে নেবে। তাতে কী হবে, টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে। দেখো মুগ ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে এসছে। আমি আর একটু ভালো করে মুগ ডালটাকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। কারণ এটা ইন্ডাকশান, গ্যাসে হলে তো তাড়াতাড়ি হয়, ইন্ডাকশানে দেখবি একটু আস্তে আস্তে লেটই হয় রান্না করতে। আর আমাদের গ্যাস যেহেতু আমার চলে গেছে, সেজন্য আমি ইন্ডাকশানেই করছি। দেখো খুব ভালো করে আমি মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না তোমার হালকা ভাজা হচ্ছে। একটা মুগ ডালের স্মেল, একটা গন্ধ বেরোলে মুগ ডালটা কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে যায়, হয়ে যায়। আমাদের কিন্তু হয়ে গেছে। দেখো আমরা কিন্তু এবার নামিয়ে নেব, প্রায় হয়ে এসছে আমার। আর আমার ভিডিও কেমন লাগে প্লিজ সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিও। সবাই দেখো কিন্তু কমেন্ট কেউ করছো না, প্লিজ একটু কমেন্ট করবে। আর দেখো তোমাদের এত ভালো, তোমাদের প্রত্যেকের রান্নার ভিডিও, সত্যি খুব তোমাদের প্রত্যেকের রান্নার ভিডিও খুব ভালো, ব্লগ ভিডিওগুলো আমি দেখি, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আমি প্রতি রাত্রিবেলা শুয়ে শুয়ে একটা ব্লগই আমি দুবার তিনবার করে রিপিট করতে থাকি, আমি দেখি। আমার খুব ভালো লাগে, তোমাদের ব্লগ ভিডিও ভালো লাগে, যারা যারা ব্লগ করো তাদের প্রত্যেকের ব্লগ ভালো লাগে। আর রান্নার ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো আমার কিন্তু এখানে মুগ ডালটাকে প্রায় ভাজা আমার হয়ে গেছে। এবার মুগ ডালটাকে আমি একটু নামিয়ে নেব। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেশি ভাজলে না সবসময় মুগ ডাল পুড়ে যায়, ওই জন্য হালকা ভেজে নামিয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে মুগ ডালটার মধ্যে দিয়ে দিলাম জল। সেই অবস্থায় আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেবো। এইদিকে দেখো আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। এটা পেস্ট করে ফিরে আসছি, চলো। আমার এটা পেস্ট করে নিই। এক হাতে পেস্ট করতে খুব সমস্যা হচ্ছে, চলো পেস্ট করে নিই। পেস্ট হয়ে গেছে আমার, এখানে আমি পেস্ট করে নিয়েছি। তাহলে চলো এবার মুগ ডালটা কতটা সেদ্ধ হয়েছে দেখি। মুগ ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা মুগ ডালটাকে নামিয়ে নেব। দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতন তোমার তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটা তো ভাজতে হবে, বলো। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাটা ভাজবো। তেলটা গরম বসিয়ে দিয়েছি, তার আগে মাছের মাথাটার মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি মাখিয়ে দেবো। একটু হলুদ আর একটুখানি দিয়ে দেবো নুন। মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি মাছের মাথাটাকে তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে এপিট করে মাছের মাথাটাকে ভালো করে আমি ভেজে নেব। মাছের মাথাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি মশলাটা দিয়ে দেবো। আমি একটু বাড়িয়ে দিলাম, দেখো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু মশলাটাকে তখন দেব। আর এপিট দেখো আমি ভালো করে উল্টে দিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এবারে এই মশলাটাকে দেব, মশলাটাকে দিয়ে ভালো করে কষে নেব।
খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মাথাটাকে একটু একটু ভেঙে দিচ্ছি, মানে ভেঙে দিলে আমার খুব ভালো লাগে। গোটা মাথার থেকে আমার একটু ভেঙে ভেঙে দিলে আমার খুব খেতে ভালো লাগে, তাই আমি একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো যতটা পেরেছি ভেঙেছি। খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে এসছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে ছেড়ে আসবে, এত সুন্দর করে কষাবো। এবার আমি ডালটা দিয়ে দেব, ডালটা দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে ভালো করে আমি একটু ফুটতে দেব। আমরা কিন্তু একটু গাঢ় গাঢ় এরকম মুগ ডালই ভালো লাগে, তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু পাতলা পাতলা করে করতে পারো। আমার কিন্তু একটু গাঢ় পছন্দ বলে আমি একটু গাঢ় করেই করেছি আজকে। এবার দেখো আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি সম্বাদ দেব, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করলে করতে পারো, আমি এখানে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে তারপরে আমরা ডালটা দিয়ে দেবো। ভালো করে এটা ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। ভালো করে দেখো আমি ভেজে নিয়েছি। এবার দেখো আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আমি আগে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, ওর জন্য আমি এখন তোমার একটু অল্পই নুন দিলাম, আর দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে ভালো করে এটা হয়ে গেছে আমার। এটা এবার নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার তাহলে মুগ ডালের এই যে তোমার এরকম করে মুগ ডাল মাছের মাথা দিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।